দেবীর সাথে অসভ্যতা করার আগেই এবার দেবীকে বাঁচিয়ে নিল রেহান। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো ভালোবাসার রংরূপ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো বিস্তারিত জেনে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই ভিডিওটিতে। নিশার সাথেই যখন ওই দাদুর বাড়িতে এসে হাজির হয় ওই কোচ, ঠিক সেই মুহূর্তেই সেখানে রিহানও থাকে এবং দেবীকে যখন প্রথমবারের মতো ওই কোচ দেখতে পায়, ঠিক সেই মুহূর্তেই কোচ তার প্রেমে পড়ে যায় এবং তাকে পাওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। আর তখনই দেবী তার কাছে আসলেই দেবীর কাছে আসে এবং দেবীর হাত ধরে তার সাথে কথা বলতে থাকে। আর এই ব্যাপারটা দেবীর খুব একটা পছন্দ হয় না। ঠিক তখনই দেবী সেখান থেকে উঠে যাওয়ার জন্য সুযোগ খুঁজে থাকে। ঠিক সেই মুহূর্তে দাদুভাই বলে যে তুমি একটু এখানে মাত্র এসলে, তুমি একটু বসো, তারপর তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কোনোভাবেই দেবী নিজেকে স্বস্তিতে রাখতে পারছিল না ওখানে। ঠিক সেই মুহূর্তেই সেখানে রেহান এসেও হাজির হয়। সকলে মিলে যখন কথা বলে, ঠিক সেই মুহূর্তে কোচ নিজের মতো করে দেবীর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু দেবীর হাতটা যেভাবে কোচ ধরে রেখেছে এটা কোনোভাবেই দেবী মেনে নিতে পারে না। ঠিক তখনই এক ঝটকায় হাতটাকে সরিয়ে নেয় আর বলছে এভাবে আমার হাত ধরবেন না, আমার এটা পছন্দ নয়। অপরদিকে কোচ মনে মনে বলছে এভাবে এরকম একটা মেয়ে আমার সামনে থাকবে আর আমি তার হাত ধরবো না, এমনটা তো কখনোই হতে পারে না। এত সুন্দর সুন্দর মেয়ে কোথা থেকে এলো আমার সামনেই পড়ার জন্য। আর এই সমস্ত ভেবেই মুচকি হেসে দেয়। আর ঠিক তখনই মনে পড়েছে এবার এমন সুযোগ খুঁজে বের করব যার জন্য দেবী তোমাকে আমার কাছে আসতেই হবে। আর অপরদিকে দেখা যায় যে দেবী কোনোভাবেই ওখানে বসে থাকতে পারে না, তাই তার দাদুকে বলেই সেখান থেকে নিজের ঘরে চলে যায়। আর তখন কোচ মনে মনে বলছে এটাই হলো মোক্ষম সুযোগ, এইখানে এখন সকলেই রয়েছে আর ওপরে দেবীর ঘরে দেবী সম্পূর্ণ একা, এবার সেখানেই আমার যেতে হবে। দেবী যে আমার জন্য অপেক্ষা করছে, এবার তো আমার তার কাছে যেতেই হবে। আর তখনই বলছে আমি একটু আসছি, দেবীর সাথে আমার একটু দরকারি কথা আছে। এই সমস্ত বলে তখন দেবীর রুমে চলে আসে। ঠিক সেই মুহূর্তে দেবীর সাথে কথা বলার চেষ্টা করে। দেবী তখন বলছে আমি আপনার সাথে এখন কোনো কথা বলতে চাইছি না, আপনি এখান থেকে চলে যান। নিচে দাদু ভাই আসছে এবং আরো বাকিরা রয়েছে, ওদের সাথে আপনি কথা বলুন, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দিন। কিন্তু কোনোভাবেই কোচ তার কথা না শুনে ধীরে ধীরে দেবীর দিকে এগিয়ে আসে। দেবীকে যখনই পেছন থেকে জড়িয়ে ধরতে যায়, ঠিক সেই মুহূর্তে দেবী ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নেয়। আর তখনই দেবী চিৎকার করে বলছে কি সমস্যা হয়েছে আপনার, আপনি এভাবে কেন আমাদেরকে এগিয়ে আসছেন? আমি তো বললাম যে আপনার সাথে আমার কোনো কথা নেই, তাই আপনি নিচে চলে যান। কিন্তু কোচ কোনোভাবেই দেবীর কথা শুনতে রাজি হয় না। ঠিক তখন বলছে কেন দেবী, তুমি আমার সাথে এরকমটা কেন করছো? আমাকে তো তুমি খুব ভালোভাবেই তাহলে হঠাৎ করে আজকে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ কেন? আমার কাছে এসো। আর ঠিক সেই মুহূর্তে জোর করেই কোচ তার কাছে যাওয়ার চেষ্টা করে এবং কাছাকাছি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে রেহান সেখানে আসে এবং আচ্ছা মতো রাম ধরায় দেয় ওই কোচ। আর তখনই ভয়ের জন্যই দেবী পিছন থেকে রেহানকে জড়িয়ে ধরার বলছে ওকে এখান থেকে চলে যেতে বলুন, আমি ওকে একদম সহ্য করতে পারছি, আমি ওকে পছন্দ করছি না, ওকে এখান থেকে বেরিয়ে যেতে বলুন, ওকে বের করে দিন এখান থেকে। ঠিক সেই মুহূর্তে আচ্ছা মতো রাম ধরাই দেয় রেহান ওই কোচকে। আর তখন বলছে আপনাকে শেষবারের মতো সাবধান করছি, আপনি এরপরের বার থেকে দেবীর রুমে একদম আসবেন না, তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে চিৎকার চেঁচামেচি শুনে দাদু চলে আসে। তখন বলছে কি হয়েছে? ঠিক তখনই সকলেই চুপ হয়ে যায়। ঠিক তখনই দেবী সমস্ত কিছুই খুলে বলে যে এই লোকটা তার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল, তার গায়ে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই দেবীর সাথে অসভ্যতা করার আগেই যেন দেবীকে এবার বাঁচিয়ে নেয় রেহান? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।